সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব, আর সেটি হচ্ছে হুপিং কাশি নিয়ে। বন্ধুরা, হুপিং কাশি বিভিন্ন কারণে হতে পারে। এটা বিচিত্র ধরনের কাশি। কাশির সময় হুপ হুপ করে শব্দ হয় বলে একে হুপিং কাশি বলে। বন্ধুরা, হুপিং কাশি বিভিন্ন কারণে হতে পারে। শিশুদের মধ্যে সাধারণত এই রোগটি বেশি দেখা যায়। তাছাড়া বিভিন্ন বয়সের ব্যক্তিদের মধ্যেও এই হুপিং কাশি হয়ে থাকে। হুপিং কাশি হলে সাধারণত দম বন্ধ হওয়ার উপক্রম হয়, রাতে এই রোগের বৃদ্ধি ঘটে এবং রোগটি যখন শুরু হয় বা কাশির উপক্রম যখন শুরু হয় তখন চোখ মুখ লাল হয়ে যায়, প্রচণ্ড কাশি শুরু হয়। কাশতে কাশতে রোগী বমি করে ফেলে। 2 থেকে 3 মাস পর্যন্ত কাশি চলতে পারে। বন্ধুরা, হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এই হুপিং কাশি অতি দ্রুত নির্মূল করা সম্ভব। বন্ধুরা, আমি একজন ডিএসএমএস ডাক্তার, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। আপনারা এই কাশির জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন বা হোমিওপ্যাথিক চিকিৎসার উপর ভরসা রাখতে পারেন। অনেকগুলো হোমিওপ্যাথিক ওষুধ আছে, তার মধ্য থেকে আপনি কোন ওষুধটি খাবেন? বন্ধুরা, যে ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন। আপনাদের মধ্যে অনেক ব্যক্তিরাই আছেন যারা 2-1টি লক্ষণ মিললেই ডাক্তারের পরামর্শ ছাড়া একা একা তারা নিজেরা ওষুধ খেতে যায়। এটা একদমই করতে যাবেন না, কেননা এতে হিতে বিপরীত ঘটতে পারে। এর কারণে আপনার রোগ লক্ষণ তো কমবেই না, বরং আরও একটি বড় রোগের সৃষ্টি হতে পারে। তাই বন্ধুরা, যে কোনো একটি ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যে কোনো একটি বা দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন, তাছাড়া একটি বড় ধরনের রোগের সৃষ্টি হতে পারে। তাহলে চলুন বন্ধুরা, আলোচনা না বাড়িয়ে মূল কথায় যায়। হুপিং কাশি দূর করতে পারটুসিন একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। নতুন বা পুরাতন উভয় প্রকার হুপিং কাশির জন্য এই ওষুধ অত্যন্ত প্রযোজ্য ও কার্যকরী। কাশতে কাশতে দম বন্ধ হয়ে যায়। অনেক সময় দেখা যায় খাবার খাওয়ার পর কাশতে কাশতে রোগী সেই ভুক্ত দ্রব্য বমি করে ফেলে দেয়। একবার হুপিং কাশি সেরে যাওয়ার পর যদি পুনরায় আবার ফিরে আসে, তাহলে সেই ক্ষেত্রে এই পারটুসিন এই ওষুধ অত্যন্ত কার্যকরী। রোগের শুরুতে আপনারা পারটুসিন কিউবা মাদার 10 থেকে 15 ফোঁটা ওষুধ গরম দুধের সঙ্গে বা পানির সঙ্গে দিনে 3 থেকে 4 বার খেতে পারেন। প্রয়োজন বোধে আপনারা রোগ শুরু হওয়ার বা হুপিং কাশি শুরু হওয়ার আগে আপনারা পারটুসিন 30 বা 200 শক্তির যে কোনো শক্তির 1 ডোজ ওষুধ খেয়ে রাখতে পারেন। এতে দেখবেন হুপিং কাশি আর আপনার শরীরে আসছে না। কোপরামেট, কাশতে কাশতে পায়ে খিল ধরে, চোখ উল্টে যায়, রোগী মরা মতো পড়ে থাকে। ঠান্ডা পানি পান করলে রোগের উপশম। যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে কোপরামেট উপকারী। রোগের শুরুতে কোপরামেট 30 শক্তির ওষুধ দিনে 3 বার খাবার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরে 1 ডোজ করে ওষুধ রোগী খেতে পারে। সমস্যা যদি খুব বেশি হয় তাহলে রোগী প্রতি আধা ঘন্টা অন্তর বা 1 ঘন্টা অন্তরও কোপরামেট 1 ডোজ ওষুধ রোগী খেতে পারে। রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে উচ্চ শক্তির ওষুধ 1M, 10M, 50M বা সিএম শক্তির ওষুধও রোগী খেতে পারে। যদি এমন হয় রোগীর হুপিং কাশি সেরে যায়, 2-3 মাস পর আবার ফিরে আসে এবং বছরে 2-3 বার হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই রোগী উচ্চ শক্তির ওষুধ খাবে। বন্ধুরা, রোগী যদি কোপরামেট 1M শক্তির ওষুধ খায় তাহলে প্রতি সপ্তাহে 1 বার বা প্রতি 3 দিন অন্তর 1 বার ভোরে বাসি পেটে 1 ডোজ ওষুধ খাবে। আর যদি কোপরামেট 10M শক্তির ওষুধ খায় তাহলে প্রতি 2 সপ্তাহ অন্তর বা 15 দিন অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবে। আর যদি রোগী কোপরামেট 50M শক্তির ওষুধ খায় তাহলে প্রতি 1 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবে। বন্ধুরা, আর যদি কোপরামেট সিএম শক্তির ওষুধ রোগী খায় তাহলে সেক্ষেত্রে প্রতি 2 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবে। বন্ধুরা, উচ্চ শক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পেটে খাওয়া উত্তম। বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি আমরা খাওয়ার জন্য নলকূপ, টিউবওয়েল বা বিভিন্ন মাধ্যমে উঠিয়ে থাকি, সেই পানি অবশ্যই 2 থেকে 3 দিন আগের উঠানো হতে হবে। সেই 2-3 দিন আগের উঠানো পানির মধ্যে উচ্চ শক্তির ওষুধ দিয়ে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয়। তাই বন্ধুরা, ভালো কাজ পাওয়ার জন্য এবং অতি দ্রুত হুপিং কাশি দূর করার জন্য উচ্চ শক্তির ওষুধ বাসি পানির মধ্যে দিয়ে খাওয়া উত্তম। আর্নিকামন্ড, কাশির ঝোঁক আসার পূর্বে শিশু কাঁদে বা শিশু রাগলেই কাশির ঝোঁক আসে। কাশতে কাশতে নাক মুখ দিয়ে ফেনাযুক্ত রক্ত ওঠে, চোখে রক্ত জমে যায়। যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে শিশুকে আর্নিকামন্ড 3X বা 6 শক্তির ওষুধ প্রতি 3 ঘন্টা অন্তর 1 ডোজ ওষুধ শিশুকে খাওয়াতে হবে। প্রয়োজন বোধে আপনারা শিশুদের আর্নিকামন্ড 30 শক্তির ওষুধ প্রতি 3 ঘন্টা অন্তর 1 ডোজ করে খাওয়াতে পারেন।
জাস্ট্রেসিয়া শিশুদের হুপিং কাশিতে এটা অত্যন্ত কার্যকরী ও শ্রেষ্ঠ ওষুধ। কাশতে কাশতে শিশুর দম বন্ধ হয়ে যায় ও শিশু বমি করে ফেলে। যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই জাস্ট্রেসিয়া কিউবা মাদার 4 থেকে 5 ফোঁটা ওষুধ সামান্য পানির সঙ্গে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার খাওয়াতে হবে। তাহলে দেখবেন অতি দ্রুত শিশুর হুপিং কাশি দূর হয়ে যাচ্ছে। ইপিকাক কাশতে কাশতে রোগীর শরীর নীলবর্ণ হয়ে যায়, কাশির সাথে বমি বা বমির ভাব বেশি এবং এর পাশাপাশি যদি মাঝে মাঝে নাক দিয়ে রক্ত পড়ে তাহলে সেক্ষেত্রে ইপিকাক উপকারী। রোগের শুরুতে ইপিকাক 3x বা 6 শক্তির ওষুধ প্রতি 2 ঘন্টা অন্তর বা 3 ঘন্টা অন্তর 1 ডোজ ওষুধ রোগীর খেতে হবে। বন্ধুরা, এখন আমি মাত্র একটি বায়োকেমিক ওষুধ নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফস। বন্ধুরা, বায়োকেমিক যে কোনো ওষুধ যে কোনো হোমিওপ্যাথিক পটেন্সি ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয়। তাই আপনারা যে কোনো একটি পটেন্সি ওষুধের সঙ্গে একটি বায়োকেমিক ওষুধ খেতে পারেন। অত্যন্ত কষ্টদায়ক কাশি, কাশতে কাশতে রোগীর দম বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাসে কষ্ট, রাতে কাশির বৃদ্ধি, রক্তহীন ফ্যাকাশে দুর্বল রোগীদের জন্য এই ক্যালকেরিয়া ফস উপকারী। রোগের শুরুতে বা হুপিং কাশির শুরুতে ক্যালকেরিয়া ফস 6x শক্তির ওষুধ 4টি করে বড়ি গরম পানি সহ দিনে 3 বার খাবার পর চুষে খেতে হবে। বন্ধুরা, যে কোনো বায়োকেমিক ওষুধ গরম পানি সহ বা গরম দুধের সঙ্গে খেলে অতি দ্রুত ওষুধের ক্রিয়া প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয়। তাই আপনারা বায়োকেমিক ওষুধ গরম পানি সহ বা গরম দুধ সহ চুষে খেতে পারেন। বন্ধুরা, হুপিং কাশি দূর করতে ওষুধ খাওয়ার পাশাপাশি আপনারা কিছু পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। বুকে ও পিঠে সরিষার তেল লাগাতে পারেন। অধিক ঠান্ডাযুক্ত স্থানে যাবেন না বা অধিক ঠান্ডা পানি দিয়ে গোসল করা বা ঠান্ডা পানির সেনে কোনো কাজ করবেন না। লঘু ও পুষ্টিকর খাবার খাবেন এবং যেসব কাজ করলে আপনার হুপিং কাশি বৃদ্ধি পায় সেসব কাজ আপনি এড়িয়ে চলবেন বা সেসব পরিবেশ আপনি এড়িয়ে চলবেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আপনারা যারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান তারা আমার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্স ও অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন। তাছাড়া ফেসবুক পেজের প্রতিটা ভিডিওর নিচে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে ক্লিক করে আমার সঙ্গে ভিডিও কলে বা মেসেজে কথা বলতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা আমার সঙ্গে ভিডিও কলে কথা বলতে চান তারা অবশ্যই আমাকে আগের থেকে একটি মেসেজ দিয়ে রাখবেন, আমি যখন সময় পাবো তখন আপনাদের সঙ্গে ভিডিও কলে কথা বলবো। বন্ধুরা, আপনারা যদি মনে করেন ভিডিওটি উপকারী বা অন্যের উপকারে আসতে পারে তাহলে আপনি অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন, কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন ব্যক্তি উপকৃত হয়ে এই রোগ থেকে অতি দ্রুত মুক্তি পেতে পারে। বন্ধুরা, আপনারা যদি মনে করেন আপনার রোগ লক্ষণের সঙ্গে মেলে এমন কোনো কথা যদি এই ভিডিওতে উল্লেখ না করি তাহলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আপনার কমেন্টের একটি সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনাকে নিয়ে আরও একটি সুন্দর ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার চেম্বার কোথায়। আমার চেম্বার খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়। বন্ধুরা, আসার আগে অবশ্যই আমাকে একটি কল বা মেসেজ করে আসবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।